ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এখন বাজে হচ্ছে 10:30। মেয়েকে স্কুল থেকে আনতে যাবো। মেয়ে তো গেছে পরীক্ষা দিতে সকালবেলায়, আমি তো আর দিতে যাইনি। আমার বরের সাথে ওকে পাঠিয়ে দিয়েছিলাম। আর আজকে না একদম 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। তাও ভাগ্যিস স্কুলটা খোলা ছিল। এখান থেকে যেতে সাইকেলে গেলে 2-3 মিনিট লাগে। তো ওর বাবা দিয়ে কাজে চলে গেছে আর আমি এখন আনতে যাব। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওদিকে ঘরের কাজবাজ মোটামুটি হয়েছে। তারপর বাড়িতে এসে এই ঘরদোর আবার পরিষ্কার করতে হবে। এই যে ঘরদোর দেখতে পাচ্ছ আবার পরিষ্কার করতে হবে। শোকেসগুলো তো গোছানো এখনও পড়েই রয়েছে, এগুলো বাদই দাও। সব ঘরদোর পরিষ্কার করতে হবে এসে। তো চলো মেয়েকে নিয়ে আসি, আবার এসে কথা হচ্ছে। পরীক্ষা হয়ে গেছে? কেমন হয়েছে? কি পরীক্ষা ছিল আজকে? আর কম তাহলে স্কুলে আজকে লজেন্স দিয়েছে? কার জন্মদিন ছিল? জানো না? তোমার এই নতুন ঘরটা কেমন লাগছে? ভালো লাগছে? এই কালারটা ভালো হয়েছে? স্কুল থেকে নিয়ে এসে বসে আছি, গরম লাগছে প্রচুর পরিমাণে। তাই জন্য ওই ঘরে তো আর ফ্যান নেই, বড় ফ্যানটা চালাতে হবে। বড় ফ্যানটা চালাতে আমার ভালো লাগে না, বড় ফ্যানটা চালালে ঝটপট করে আওয়াজ হয়। তো এই কারণে এখানে এসে বসেছি, জানলা থেকে হাওয়া আসছে, ওদিকে ফ্যানও ছেড়েছি। তো একটু হাওয়া খেয়ে নিই, তারপরে ওই ঘরে গিয়ে চেঞ্জ করবো। তো চলো পরে আবার আসছি। আজকে বাড়িতে এসে স্কুল থেকে নিয়ে এসে ভাবলাম কি করব। তো কাজ তো একাতে ছিল অনেকই, কিন্তু কলপাড়ে রোদ্দুর পড়ে তো সেই কারণে বসে বসে কি করব ঘরের মধ্যে। তাই এই বোতলগুলো পরিষ্কার করেছি। আরও অনেকগুলো করেছিলাম, ওগুলো সব ঘরে নিয়ে চলে গেছি 6-7টার মতন। আর এই যে এইখানে এই কটা রয়েছে, আরও যে বোতলগুলো আছে ওগুলো কালকে পরিষ্কার করবো আবার। তো কেন বোতলগুলো অনেকদিন পরিষ্কার করা হয় না, আর এই জল ভরা থাকে না সবসময়, একটা কেমন গন্ধ হয়ে যায়। তো সেই কারণে পরিষ্কার করলাম। এই যে ঘরটাও অনেকটা পরিষ্কার করে ফেলেছি। মানে এখনও বালি করছে, পা দিলে বালি এখনও মনে হচ্ছে, কিন্তু তাও অনেকটা পরিষ্কার হয়েছে। যেমন বালি ছিল এই যে এই জায়গাটা বিশেষ করে। এমনি তো ঘরটা এখনও পা সাদা হয়ে যাচ্ছে ধুলোতে, মানে সিমেন্টে। আর কাজ হয়েছে তো সেই কাজ হলে যতই পরিষ্কার করা হোক না, একটা নোংরা ভাব থেকেই যায়। তো সেইটা এখনও রয়েছে, কিন্তু অনেকটা পরিষ্কার করা হয়েছে। আর শোকেসটা তো রং করব, আর তার সাথে আর একটা জিনিসও রং করব, জানো তো কি? এই যে দেখো ফ্রিজের এখানটা না রংটাও চটে গেছে, রং উঠে গেছে। তো এখান থেকে জং ধরতে শুরু করে দেবে। তো এই কারণে এটাও একটু রং করতে হবে। এখানটা জং ধরতে শুরু করে দিয়েছে, এইটা রং করে দিতে হবে, নাহলে পুরো জং ধরে যাবে। তো সেই কারণে আমার বর আজকে দেখে বললো এটাও একটু রং করে দিও, তাহলে জংটা ধরবে না, নাহলে পুরো জং ধরে নষ্ট হয়ে যাবে। পিছনের এখানেও একটুখানি হয়েছে, মানে অনেক বছরের ফ্রিজ তো। আর এখানটা কি করে চটে গেছে কি জানি, এরকম হয়ে গেছে। একটু রং করে দিলে ঠিক হয়ে যাবে এবার। তো মেয়ের তো আজকে ইংরাজি পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা ছিল। তো মুখে ধরলে বলতে পারছি না। তো দেখা যাক কী করেছে, জানি না। এখন রেজাল্ট না, মানে খাতা না দেখলে তো বুঝতে পারবো না। ওই বাংলা লিখতে দিয়েছি একটুখানি প্র্যাকটিস। আবার অঙ্ক পরীক্ষা আছে, অঙ্কটা আজকে থেকে আর করাইনি। আজকে থাক, কালকে থেকে অঙ্কটা ধরবো। আর আমার ভুলগুলো রাখো কী অবস্থা হয়েছে। সামনে একটা নেমন্তন্ন বাড়ি আছে, অনুষ্ঠান বাড়ি আছে, সেখানে যাওয়ার আগে ভুলটা তুলবো। তো সেই কারণে না আরও বেশি হয়ে গেছে। আমি হচ্ছে একবারে তুলবো আর তুলবো না, আরও বেশি হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। যখন ভুলটা তুলবো না ভীষণ লাগবে, বুঝতেই পারছি। আর ওদিকে মেয়ে পড়তে বসেছে, আমি এই ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আর কী করবো? আর রাত্রের জন্য রুটি করব, আটা মাখবো, তরকারি কাটবো, তরকারি করবো, এইসব করবো। তো চলো পরে আবার আসছি। তো দেখো বান্ধবীরা চলে এসছে, না বলে চলে এসছে। ও আমাকে ফোন করলো একটু আগে, বললো কি আমি বাড়িতে আছি, রাখ, আমি পরে আবার তোকে ফোন করব বলে তারপরে চলে এসছে। ওই যে বসে আছে, আবার আসার সময় সিঙ্গারা নিয়ে এসছে। তুই যখন বললি না, তুই যখন বললি, আমার যখন মনে পড়লো তুই ঠিক হয়েছে, কিন্তু পড়ে গেছে তো না বলেই চলে এসছে। তা আমি আমার বরকে ফোন করলাম, তাই আমার বর আবার ফুচকা নিয়ে এসছে। ফুচকা আর ওদের জন্য লস্যি এনেছে। এখন ফুচকা খাওয়াবে আর ওদেরকে লস্যি দেবো। তো চলো
নিয়ে যাই। হ্যাঁ দিয়ে আমি ফুটো করে দিই। কেন খায় না কেন? আমি জানি তুই লস্যি খাস। এদিকে দেখো বান্ধবীরা চলে যাচ্ছে আর আমার নিয়ে যাচ্ছে এগিয়ে দিতে, এগিয়ে দিতে গিয়ে নিজেও চলে যাচ্ছে। তো আমি আবার বললাম তাহলে তুই চলেই যা। আর এগিয়ে দিতে গিয়ে কত নকশা যে করছে তোমরাই শুধু দেখো। আমার মেয়ে কত নকশা জানে, এগিয়ে দিতে যাচ্ছে, একবার যাচ্ছে একবার আসছে, আবার ও দৌড়ে আসছে, দুজনে মিলে এই করে যাচ্ছে। এবার বান্ধবীরা মিলে যখন আসে না এক জায়গায় হয় তখন এরকমই করতে থাকে। তো চলো পরে আবার আসছি। খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মাঝে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, তার কারণ আজকে দেরি হয়ে গেছিল রুটি করতে, তো সেই কারণে আর কিছু শেয়ার করা হয়নি। তো এখন বাজে হচ্ছে 11টা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।